Lamshogo Northeast Tripura Channel ang tongo Normilogi Jasmine Deborma tinini kokbro koktumarok tengkha BJP Habanogni Secretary no Butok Klaijakmano kitingai Corporator Shantana Shahani Mongoi Shalthang Thanao Mamla Klaijaka BJP Habanogni Secretary no Butok Klaimano kitingai Shalthang Thanao Mamla Klaijaka Aguli Puro Nigomni 12 নম্বর ওয়ার্ড ni Corporator Shantana Shahani Mongoi আমার তো আপনারা সবটাই জানেন আমি সময় দিয়েছিলাম সংবাদ মাধ্যমে 5 ঘন্টার আসলে আমার জীবনের মূল্য কারোর কাছেই নেই বুঝতে পারলাম না আমার নেতৃত্বের কাছে আছে না অন্যান্য কারোর কাছে আমি কোনো রকম কিছুই পাইনি তো 3 দিন সময় দেওয়া হয়েছিল আমাকে বলা হয়েছিল জেলা রাজ্য সভাপতি গতকাল আমার সাথে দেখা করবে আমাকে বলেছিল আমার নেতৃত্বরা এবং সিএম স্যারের সাথে দেখা করার ব্যবস্থা করবে কিন্তু কিছুই হয়নি আমি যে বলেছি আমি সোসাইটির পর্যন্ত পদক্ষেপ নেব তারপরে এখনও পর্যন্ত কোনো রকম স্টেপ ওনারা নেয়নি তারপর আমি আজকে বাধ্য হয়ে এফআইআর করতে হলো কারণ আমি আমার দলের কাছ থেকে কোনো রকম বিচার পেলাম না কারোর কাছ থেকে না এখন আইনের সাহায্য নিলাম এবং আইনের কাছে আমি এটাকে চাই আইন যেন সুস্থভাবে তদন্ত করে এটা সঠিক বিচার হয় এবং যা যা ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দেয় তো আমি এইটাই নিয়ে আজকে আইনের দ্বারস্থ হয়েছি আরেকটু কথা আমি বলতে চাই আমি এফআইআর করেছি এফআইআর রিসিভ কপিটা এটাতে প্রায় 59 জনের সিগনেচার আছে উনি গতকাল প্রেস মিটে বসে বিভিন্নভাবে উনি ওনার চক্রান্তে নিজেই ফেসেছে বিভিন্ন কথা আমাকে মারেনি মোবাইল ভাঙেনি আবার বলেছে রেকর্ড ডিলিট করতে গিয়ে মোবাইল পড়ে গেছে আবার বলেছে যে আমি নাকি ওনার অফিসে গিয়ে টেবিল থাপড়ে ওনারকে বলেছি ওনার পদত্যাগ করাবো 6 মাসের মধ্যে তো আমি বলতে চাই কর্পোরেটর মহোদয়াকে যদি 6 মাসের মধ্যে আমি ওনার ওয়ার্ডে গিয়ে থাকি আর 2 মাসের আগে তো অবশ্যই ওনার বাইরে সিসিটিভি ফুটেজে থাকা দরকার যে এই 2 মাসের মধ্যে আমি ওয়ার্ডে গেছিলাম কি না এবং ওয়ার্ডে যারা যারা ছিল তারাও সাক্ষী থাকা দরকার যে কোন মানুষটা এসে টেবিল থাপড়ে কর্পোরেটরকে বলেছে আর কর্পোরেটর মহোদয়া এটাও ভুলে গেছেন উনি যে মিথ্যে কথার একটা সীমা থাকে উনি প্রমাণ করে দিলেন উনি মিথ্যে কথা বলে যে কী মিথ্যে কথা উনি বলেছেন কতটুকু মিথ্যে কথা বলেছেন তো আমি এইটাই চাইবো সঠিকভাবে তদন্ত হোক আর কর্পোরেটর মহোদয় কালকে আরেকটা কথা বলেছেন যে অর্জুন দাসকে আমার সাথে জড়িত করেছেন যে অর্জুন দাস আসলে কি পাড়া প্রতিবাসী একজনের জন্য গেলেই তাকে সাপোর্ট করা হয় না আমার কর্পোরেটর মহোদয়া সম্পূর্ণভাবে ড্রাগসের সাথে জড়িত আমি বিশাল বড় একটা কথা বলছি কারণ আপনারা দেখতে পারেন 1/12/2024 আমি একটা ড্রাগস বিরুদ্ধে একটা আমার এই এলাকা যেন ড্রাগস মুক্ত হয় সেটাকে নিয়ে একটা কমপ্লেন লিখেছিলাম এবং কর্পোরেটর মহোদয়ের কাছে গেছিলাম যে ম্যাডাম আপনি এটাতে নিজ স্বাক্ষর এবং আপনার সাপোর্টে যেন এই এরিয়াটা নেশামুক্ত করতে পারি আপনি সাপোর্ট করুন উনি আমাকে বললেন পায়েল বসো মাথা ঠান্ডা করে আমাকে বসিয়ে বলল যে কি হলো তারা করুক আপনি তো এখন কিছু করো না কাজ আমি তোমার ওয়ার্ডে একটা প্রত্যেক মাসে 10,000 টাকার মতো একটা ব্যবস্থা করে দেবো তারা করুক তুমি এইসবে যাও না কর্পোরেটর মহোদয় নিজেই কইছে তারপর আমি একা এই ড্রাগস মুক্ত অভিযান নিয়ে আমি কমপ্লেন করছি এবং পুলিশ যেন প্রত্যেক দিন 3 থেকে 4 বার ওয়ার্ড মানে ওইখানে যায় এবং ওই এরিয়াটাকে দেখে সুস্থভাবে ড্রাগস মুক্ত অভিযানের জন্য আমি একা লড়াই করেছি সর্বপ্রথম তো কর্পোরেটর মহোদয়া যেইভাবে বললেন কার কার সাথে নিয়ে জড়িত করলেন আমার কেউ নেই অপরাধী আবার কিসের ভাই আর কিসের বন্ধু যে অপরাধ করে তার শাস্তি হওয়া দরকার যদি চোর হয় তার ফাঁসি হওয়া দরকার যদি সে ড্রাগস বিক্রি করে সমাজ নষ্ট করে তার যাবজ্জীবন কারাগারে থাকা দরকার তাকে নিয়ে এসে আমার সাথে জড়িত করতে ছি শান্তনা সাহা আমি আপনাকে তীব্র নিন্দা জানাই এবং এটা সুস্থ তদন্ত এবং ওনার শাস্তির দাবি করছি আমি আরেকটা কথা আমি শেষবারের মতো বলে রাখি আমি কর্পোরেটরের পদত্যাগ সেই কারণে চাইলাম কারণ আমি চাই সংবাদ মাধ্যমে যেন এটাকে ভালোভাবে দেখানো হয় আমার 7টা বুথ সভাপতিকে ডেকে জিজ্ঞেস করা হোক যে প্রত্যেকটা বুথকে উনি কীভাবে ধ্বংস করছে সাধারণ মানুষকে কীভাবে উনি নষ্ট করছে আজ 4 দিন পরে আমি আন্দোলন করার কারণে আজ 4 দিন পর ব্যাগ নিয়ে গেছে খাওয়ার দিতে এবং ফটো তুলে তাও তাদের দিয়ে ফটো তোলাচ্ছে যারা মনে করেন গরিব বংশের মানুষরা আছে যারা মনে করেন একটা বিস্কুটের পেলেও খুশি তারা মারপিট খেয়েও ভুলে যায় তাদের হাতে ব্যাগ ধরিয়ে ভিডিও করে বলছে তোমাদেরকে আমি দেখিনি আর এই কর্পোরেটর মহোদয়াকে আমি আবারও মহোদয়া বলে সম্মান করে বলছি আপনি আপনার এই মিথ্যে
মিথ্যে বলা আগে শিখুন। আপনি তো মিথ্যেও বলতে পারেন না, কারণ আপনার কথাই আপনি সেই কালকে প্রেস মিটেই অনেক কিছু ধরা পড়েছেন। আপনি আমাকে কিছু করেননি বলেছেন রাজ্য নেতৃত্বের কাছে, আবার বলেছেন রেকর্ড ডিলিট করার জন্য আপনি আমার হাতে ফোন নিয়েছেন, ফোন পরে ভেঙে গেছে। সেই কীরকম রেকর্ড আসলো? কারণ আপনি ড্রিঙ্কস করা অবস্থায় ছিলেন, আপনি মদ খেয়ে আমার উপর আক্রমণ করেছেন, সেইটা রেকর্ড আমার ফোনে ছিল, সেটা ডিলিট করতে গিয়ে আপনি এইসব করেছেন কাণ্ড। আর এত সহজে পার পাবেন না, সেই রেকর্ডগুলো আছে। মোবাইল ভেঙেছেন, ভিতরের ডেটা কিন্তু ডিলিট হয়নি। মোবাইল রিপেয়ার হবে, ঠিক হবে, ডেটাগুলোও ভাইরাল হবে মিডিয়ার মাধ্যমে। এটাই বলে আমি সুস্থ তদন্ত চাই, বিচার চাই, ওরা শাস্তি দাবি করছি। এরপরও তদন্তে সুষ্ঠু তদন্ত না হয় তাহলে সুস্থ তদন্ত যদি না হয়, বললাম তো জীবন দিয়ে দেবো, কিন্তু জীবন দিয়ে এখন কিছু লাভ হবে না। কারণ রাজ্যের আইন ব্যবস্থা আমি বুঝে গেছি যে আমি দুবার সময় দিলাম 5 ঘন্টা করে, একজন মানুষ আমার খোঁজ নিল না। আমি আগুন জ্বালিয়ে মরে গেলে হয়তো সুইচ অফ হয়ে যাবে সবটা, নারীদের উপর অত্যাচার চলে যাবে, অপরাধকে তারা প্রশ্রয় দিয়ে রাখবে, কিন্তু আমি অপরাধকে প্রশ্রয় দেবো না। আবারও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এটাকে সুস্থ তদন্ত করা হয়, ওনার বিচার হয়, এবং এই কর্পোরেটর যদি পদত্যাগ না করে তাহলে রাজ্য কোনোদিন ঠিক হবে না। এবং ওনার থেকে দেখে রাজ্যের হাজারো ভোটার এখন ক্ষুব্ধ হয়ে আছে। আর আমার যদি এই প্রতিবাদের সুস্থ বিচার না পাই আমি, তাহলে হয়তো এই দল, আমি জানি না, আমি দলের জন্য সারা জীবন থাকবো, মোদিজির নিরীক্ষে আমি কাজ করব, কিন্তু হাজারো লোক আমাকে, মনে হয় গত পরশুদিন থেকে হাজারো লোক আমাকে কল করছেন, ম্যাডাম আপনি যদি কিছু করেন, আপনি যদি ন্যায় জাস্টিস না পান, তাহলে হয়তো আমরা এই দলের হয়ে কাজ করব না। আচ্ছা, এই মহিলা, এই যে কর্পোরেটর, ওনার নামে তো আগেও একাধিকবার কমপ্লেন এসেছে। আসলে উনি বরাবর এরকম, আপনি বুঝতে পারেন না, আমি এইটা নিয়ে গেছি এটা সভ্য সমাজের ভালো কাজের জন্য। উনি আমাকে বসিয়ে বললেন 10,000 টাকা করে মাসে দেবে, যেন আমি নেশা বিরোধী যারা তাদের এগেনস্টে কাজ না করি, এই কমপ্লেন যেন জমা না দিই। জিজ্ঞেস করুন, আমি একা এসে এই কমপ্লেন জমা দিয়ে গেছি নেশার বিরুদ্ধে, যেন আমার এই সমাজকে ভালো করা হয়, এই সমাজের ইউথ জেনারেশন যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে। ওই কর্পোরেটর কালকে আমাকে অপরাধীর সাথে জড়িত করছে, আর অপরাধী হলে তাকে ফাঁসি দিন। আইন ব্যবস্থায় যা থাকে তার এভিডেন্স, উইথ এভিডেন্স তাকে শাস্তি দেওয়া হোক। কর্পোরেটর মহোদয়, আপনাকে এখনও বলছি, মিথ্যের আশ্রয় নেওয়া বন্ধ করুন। মিথ্যের আশ্রয় নিয়ে আপনি নিজেই ফেসে যাচ্ছেন। আপনি যে অপরাধ করেছেন, আপনার অপরাধ এখন পরিষ্কার জলের মতো সমাজের মানুষের কাছে, আইনের কাছে, প্রশাসনের কাছে, এবং রাজ্য নেতৃত্বের কাছে, মিডিয়া ভাইদের কাছে। আমি মিডিয়া ভাইদের মাধ্যমে এটা চাই। বামুটিয়া বেরিমুরাও আইচক জরাও খরকসি বাংলাহানি বরক রগ্র তৈজাখে অতমালকুম খুংসা রমজাখা লেফুঙ্গা থানানি নাইমা থাংরকবাই হুইজা কক্তমানি বিসিংতে কক্তিশাল আইচিগল লেফুঙ্গা থানানি নাইমা থাংবদলক বামুটিয়া বেরিমুরাও বাংলাহানি বরক রগ্ন রমইমানখা বরকনি মুংখা মোহাম্মদ আব্দুল মুজিবুর রহমান সাহালাল আলী সাহিফত আলী রুবেল ইসলাম হাসমাত আলী তে আব্দুর রহমান বরক যতনো বাংলাহানি চাপাই নবমগঞ্জনি তে বরকনি লগিনি ত্রিপুরা হাস্তিনি হিনকে বামুটিয়া খালাবাড়ি কামিনী জীবন বৈশ্য অবনতি লেফুঙ্গা থানানি অশি সহদেব দাস সাউইক নারিকা রায়দা চায়াতিকে বাংলাহানি বরক রক বামুটিয়া তৈকে হাপাই হাইনহাই বাংলাহাও থাংফিনানি হিনি সাউইমানকা বরকনো আইচুকনি দাম থাম তামানি জরাও রমজাখা নাইমা থাংরকবাই বরক তাঙ্গাই স্রাপচানি বাগै ত্রিপুরা হাস্টিও ফাই হাইনহাই বাংলাহাও কিফিলনা নাইলাইমানি অবনতি সংজাকফানো মুংসা ফিরক মুমানিয়াকো তাবুকসাক জানাতে ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা। অ্যাকচুয়ালি আমরা একটা ইনফরমেশন পাইছি যে কিছু বাংলাদেশি কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিল এবং তারা বেরিমুরা দিয়ে বাংলাদেশে চলে যাবে। তখন আমরা এই খবরটা পেয়ে বেরিমুরাতে আমরা বসি এবং কিছুক্ষণের পরেই আনুমানিক রাত্র 3:30 থেকে 4টা হবে ওই গাড়িটা আসে। তখন গাড়িটাকে আমরা থামাই এবং গাড়িটা থামিয়ে দেখি গাড়ির ভেতরে 7 জন বাংলাদেশি লোক আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো কিছু বলে না। তখন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কিছু বাংলাদেশি টাকা পাই এবং তারা পরবর্তীকালে বলে যে তারা বাংলাদেশ থেকে এসেছিল ভারতে, তাদের কোনো পাসপোর্ট নেই। তখন তাদেরকে আমরা ডিটেন করি এবং ডিটেন করে সাথে যে গাড়ির চালক ছিল সে তাদেরকে পাচারের সাথে যুক্ত, অর্থাৎ বর্ডার টাউট, তখন তাকেও আমরা ডিটেন করি এবং টোটাল 8 জন, বাংলাদেশি 7 জন এবং ইন্ডিয়ান যে একজন বর্ডার টাউট, টোটাল 8 জন, তাদেরকে আমরা ডিটেন করে লেফুঙ্গা থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস রেজিস্টার হবে এবং তাদেরকে কোর্টে পাঠিয়ে দেবো। তাদের যে সহযোগী এই যে ভারতীয় নাগরিক, তার নাম কি? জীবন বৈশ্য। সে কোন জায়গার বাসিন্দা? কালীবাজার, বামুটিয়ার কাছাকাছি। আচ্ছা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কোনো কিছু পেয়েছেন? তারা কি উদ্দেশ্যে ঢুকেছিল ভারতে?
তাদের উদ্দেশ্য বলে না, তবে তারা এটা বলছে তাদের কোনো ডকুমেন্ট নাই, উইদাউট এনি পাসপোর্ট ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে এসেছে। Hasteni Montreokra Dr. Manik Sahani Shaktharma by Hasti what the Lomoy Tomani Jora, Tong Jora, not the Kashakok Japan the Klaizaka. হাস্তেনি মন্ত্রীরা ডক্টর মানিক সাহানি সাতথারমা বাই হাস্তেও অফ্লাট ওই তংমানি তংখালক রগ্নতুই কাশা ককচাপ সংসাজাখা ককচাপ হাস্তেনি কতর নেতা মন্ত্রী রগব মানজাগৈ হাস্তেনি তাবকনি হামিয়া ওং জড়াও হাস্তে হাপাংবাই বাক্সা ইয়াক বাই ইয়াক মিলিওই সমং তাংনাই হিনি কগরিখা অশানি ককচাপ ফাই মানজাখা ক্যাবিনেট বদনি নেতা জিতেন্দ্র চৌধুরী নকারিব প্রদেশ বিজেপি বদনি বখাক্তি তাংফাং রাজু ভট্টাচার্য সিপিআই বদনি বখাক্তি কাজা মন্ত্রী মানিক দেতাই রতন ভৌমিক ভারতীয় জাতীয় কংগ্রেস निबखाक्ति प्रदेश तांगफांग आशीष कुमार साहाते एमएलए सुदीप राय बर्मन तिप्रामत हबद निबखाक्ति राष्ट्र मंत्री विश्वकितु देवबर्मा राजेश्वर देवबर्माते एमएलए रंजित देवबर्मा सीपीएम बद निबखाक्ति डॉक्टर ज्योतिष्ठिर दासते मिलन बैध फरवर्ड ब्लॉक नि रघुनाथ सरकारते जयंत दत्त आरएसपी बदनी दीपक देव आमरा बांगाली बदनी गौरांग रुद्रपालते दुलाल घोषते आईपीएफटी बदनी सिद्धाचरण जमातियाते प्रशांत देवबर्मा खबर देवकुबनी रक मांजाखा ब्यूरो रिपोर्ट नॉर्थ ईस्ट त्रिपुरा के नमस्कार। আপনারা জানেন গত 19 আগস্ট থেকে কালকে পর্যন্ত যে পরিমাণে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে যেটা আমরা কোনোদিন ত্রিপুরাবাসী দেখিনি এবং আমরা কেউই দেখিনি। উদাহরণস্বরূপ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ ডিস্ট্রিক্টে বগাভাতে 493 উপরে সেখানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত পরিমাণ বৃষ্টি আমরা কখনো দেখিনি। তো চারিদিকে আপনারা দেখেছেন যে মানে ভয়াবহ অবস্থা, ফ্লাড চারিদিকে। সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে স্ফীত হয়ে সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল। এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন। এবং ত্রাণ সামগ্রীর থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু, এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী, গোমতীর সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাস কি অবস্থা, ডেঞ্জার লেভেলের উপরেই চলছে। সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অবধি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে, আর 2 জন আহত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে 24 জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে 18 জন, ল্যান্ডস্লাইডে 18 জন, আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি 5 জন, আর হাউস কোলাপস করে 1 জন। আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি, আমাদের মাননীয় এলওপি সাহেবও ছিলেন, বিধায়ক ছিলেন, আমাদের পার্টির থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি কিন্তু সবাই
এমন কোনো পার্টি নেই, অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন। ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব। এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরও সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরও ভালো হবে। ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো। এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি। ওনারা বলেছেন যে এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করব সেটা হচ্ছে আসল বিষয়। অনেক বিষয় এখানে এসছে, রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অবধি যে লস হয়েছে, এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় 15,000 কোটি টাকার মতো, মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে এটা কিন্তু আপারেন্ট, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। তো ওনারাও বলছেন যে এটা আরো বাড়বে, এটা অনেক বেশি বাড়বে। আমি ওনাদের আমার অভিজ্ঞতা বললাম যে আমি যখন বিভিন্ন শিবিরে আমি যাই, ডে 1 থেকে আমি সমস্ত রাত জেগে আমরা আধিকারিকদের নিয়ে আমি বসেছি। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন পান্ডেজিকে থেকে শুরু করে আমি চিফ সেক্রেটারি, ওনারা সবাই বারবার আপনারা দেখেছেন বসে কথা বলছি। বিভিন্ন জায়গায় গেছি, সেখানে আমরা দেখেছি অনেকের পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারেনি বাচ্চারা। তো আমি বলেছি যে যারা অনেকের আছে 1 মাস পরে পরীক্ষা, তাদের যাতে লিস্ট করে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি বলেছি তাদের বই দেওয়ার ব্যবস্থা করে। সেখানে যে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে তার জন্য আমি বলেছি ব্লিচিং পাউডার যেন দেওয়া হয়। এটা শুধু একটা জায়গায় না, সারা ত্রিপুরাতেই আমাদের এখানে প্রায় 500 এখন পর্যন্ত আমাদের 557 রিলিফ ক্যাম্প এখন অবধি সারা সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের আছে। এখানে ঘটনাটা হলো যে এই যে ভয়াবহ বন্যা হয়েছে তার মানে দু রকমের পদক্ষেপ নিতে হবে। একটা হলো ইমিডিয়েট এই সময়তে দুর্গত অংশের মানুষ তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা, এটা হলো মানে শুধু দুবেলা খাওয়ানো না, তার স্বাস্থ্য এবং সব দিক দেখা। আর আরেকটা হলো লং রান, এরা কিভাবে ঘর বাড়িতে ফিরে যাবে, এদের যে জীবন জীবিকা আবার গড়ে তুলবে। আর ভবিষ্যতে এরকম ডিজাস্টার আসবে, এবারের শিক্ষায় এই ডিজাস্টার প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করতে গেলে পরে কী পদক্ষেপ নেওয়া দরকার, এগুলো নিয়ে বেশি আলোচনা হয়নি। আমরা বলেছি ভবিষ্যতে এটা আলোচনা করা দরকার, তাহলেই যে আমাদের এই মিটিংটি থাকতে শালকিছা রমই ময়নামা जों फेरांकरी नि बागै बक्सनगरनि सिबि सोनामुरा लाहारका सुलाइका O flatni jorao moinamo haino jeng jalabani bising shaldok shalsni romoi jeng ferakari yagula amjai lugura amjai MLA pradhanno shawibo mungsha yapri shea jorao jeng ferangni borok rokbo phai naifai thanga fiaba tabuk satjora mungsha yapri sajayako jeng ferang habanogo amjai lugura koiploi bo yafarka fiaba shalsni ni jagao shalchipano ungui thangbano jeng ferang rifaya hiri sajama ba yagulo joli jaklai kongti shalo boksonogori simi sunamura lahar kasulaika amjai lugura giro report North East Tripura অলরেডি কল দিয়েছে অনেকবার প্রধান প্রধানে ভাই আজকে রুটটা অবরোধ করার কারণ কিটা? অবরোধ করার কারণ হচ্ছে বিগত 7 দিন ধরে প্রায় 6 দিন আমরা ময়নামা এলাকার মধ্যে কারেন্ট নাই। তারপরে আমরা প্রধান মেম্বার হয়েছে, সবাই জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এমনকি ইলেকট্রিক্যাল লোক আসলো একদিন আইয়া দেখতে গেছে তারা কোনো হেলদোল নাই। আজকে 2-3 দিন আমরা অপেক্ষা করছি, 7 দিনের মাথাতে আজকে আমরা বাধ্য হয়েছি যে রাস্তা অবরোধ করার লাগে। জনসাধারণ আমরা যারা এখন এখানে কষ্ট করতেছে তারা আটকে পড়ছে, তারাও জনসাধারণ, আমরা বাধ্য হওয়ার পরে এদিকে আইছি যে রাস্তা অবরোধ করতে। অবশ্যই জানানো হয়েছে, সব কিছু জানানো হয়েছে, অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে। তো তারা কি কইছে? তারা কি ঠিক করে দিব কইছে? এমন কোনো কথা কইছে? লোক নাই, এই না পারতো না,
7 দিন লাগবো 10 দিন লাগবো তারা মানে কথার কোনো মানে একটা নাই এক জায়গা নাই কথা মানে তোমরা কোনো আশ্বাস দিতে না কোনো আশ্বাস নাই এই কারণে আমরা বাধ্য হয়ে আজকে এই জায়গা যাইতে বাধ্য হয়েছি 7 দিন ধরে জল নাই জল খাওয়ার মতো জল নাই আচ্ছা रामनगर आमचायो तंगनाय तंग संगलुक रोगनि बागै साथारमानि नुकजाखा CPIM नि बखाक्ते रामनगर आमचायो तंगनाय रोगनि बागै बरकनि साख काहामनि कखनो वानसुगै रामनगर अंचल कमिटी रामनगरनि अ तंखालुक रग जिंगजालो कलाय तंगनाय आमचाय रग थाङै ब्लिचिंग पाउडार रिउइखा ताई नकनगो थाङै साबान फिनाइल बो रिउइखा आबनि लगे लगे अ फ्लाडो क्लाइजाक लुकुरकनि बागै हास्तिनि मुंगनां डॉक्टर इंद्रजीत पाल थाङै नायखा ताई साखाइमे रगनो बिथिबो रिउइखा ब्यूरो रिपोर्ट नॉर्थ ईस्ट त्रिपुरा সদর বিভাগীয় কমিটি পশ্চিম জেলা কমিটিও সাহায্য করেছে তারা যৌথভাবে এই এলাকার মানুষের জন্য সামান্য কিছু রিলিফ বলতে অন্য কিছু না সাবান তার ফিনাইল এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া কারণ বন্যা তো হয়ে গেছে কারণ বন্যার পরবর্তী মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এটা হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে এটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি বাড়ি তারা দিয়েছেন আমাদের সঙ্গে ডাক্তার ইন্দ্রজিৎ পাল ছিলেন উনি অনেকগুলো রুগীকে দেখেছেন চিকিৎসা করেছেন এবং তাদেরকে সবটা না হলেও অধিকাংশ ওষুধ উনি নিজেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদের দিক থেকেও সাহায্য আমরা করেছি যতদূর সম্ভব এটা যদিও একটা বিরাট কিছু না কিন্তু আমরা মানুষের পাশে আছি এবং সেখানে এই বার্তাটা দেওয়ার জন্য উনি হাত হয়েছে এবং সেটা চলবে এই কর্মসূচি আমাদের চলবে এবার ফ্লাডের সময় ছিল আমাদের কর্মীরা বাড়িঘরের মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছে কিন্তু ফ্লাডে যে ড্যামেজটা হয়েছে এর থেকে বিরাস্ত আমরা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করেছি এখন তো রাজনীতি করার সময় না আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু আমাদের বক্তব্যগুলো মানুষের যে দাবিগুলো কালকে মুখ্যমন্ত্রীর যে মিটিংটা ছিল মিটিং আমরা তুলে ধরেছি যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে হবে এবং যাতে বন্যার পরবর্তী পরিস্থিতিতে মানুষ নানা রোগে আক্রান্ত না হয় এগুলি প্রিভেন্টিভ মেজার আগাম ব্যবস্থা যেটা সেটা নিতে হবে এবং যারা চিকিৎসকের দল টিম তৈরি করে পাঠাতে হবে আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আমি দেখলাম এখানে বিরাট অংশের জায়গা এগ্রিল্যান্ড কৃষিকাজ করে একদম শেষ এখন ইমিডিয়েটলি যদি তাদেরকে রোপণ করার মতো চারা না দেওয়া হয় বা বীজ না দেওয়া হয় তারা কি দিয়ে ফসলটা করতে পারবে না এটা হলো তাদের মেইন ফসল এটার উপর তাদের জীবিকা নির্ভর করে এবং এখানে দেখলাম কৃষি জমিগুলো অস্তিত্বই নেই প্রায় শেষ এগুলো বিপর্যস্ত চাষ করেছিল ধান লাগিয়েছিল ধানগুলো সব পলি চাপা পড়ে গেছে মানুষ বলছে যে এটা একটু আপনারা দেখুন আমরা সরকারের কাছে কালকে বলেছি যে যাতে যথাযথ ব্যবস্থা নেয় এবং এখানে দেখা যায় কাটাখালেরও যে অবস্থাটা আমরা দেখলাম যে এক্ষুনি কাটাখালটাকে পরিষ্কার করা দরকার কারণ প্রচুর জিনিস এখানে ধরে জলটা অবস্ট্রাক্টেড হচ্ছে আর পরিবেশটাকেও খারাপ করে যাবে কাটাখালটাকে মিউনিসিপ্যালিটিকে পুর নিগমকে সেখানে সদর্থক ভূমিকা নিয়ে কাটাখালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যবস্থা যেটা সেটা নেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি এবং মানুষের পাশে কারণ এখন মানুষের সবটি পরিবার বলছে কাজ নেই এবং ইমিডিয়েটলি যাতে এখানে টুয়েবে কাজ দিক বা যেই কাজই হোক তার ঘর সে পরিষ্কার করবে আমরা কালকেও বলেছি মুখ্যমন্ত্রীকে যে 1 মাসে ম্যান্ডেজের টাকা তাদেরকে দেওয়া হয় সে তার বাড়িটা পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে 1 মাসের টাকা যাতে তাদেরকে দেওয়া হয় অথবা গরিব পরিবারগুলো যাতে খেয়ে বেঁচে একটু হতে হবে তবে একটা স্টেবল কন্ডিশন একটা ভালো অবস্থায় না আসা পর্যন্ত যাতে সাহায্যটা করে এটুকু আমরা করছি আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সরকারের পাশে আমরা আছি সরকারকে ত্রাণ সামগ্রী দেওয়াটা সমগ্র বিষয় নিয়ে এবং সরকার যাতে সেখানে সদর্থক ভূমিকা নেয় এটি আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে এবং এই আবেদন আমরা আগেও রেখেছি আজকে এবং কিছু সামান্য সামগ্রী নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি আমরা তো আমাদের এখন তো আমরা সরকারে নেই যতদূর সম্ভব মানুষ থেকে এটা সংগ্রহ করে দিয়েছে আমরা মানুষ থেকে সংগ্রহ করে কিছু কিছু মানুষকে সাহায্য করা যায় কিনা এই কর্মসূচিটি আজকে নেওয়া হয় ককদেশ হালো হাস্টেও মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী জিনি মান কি বাত ফিল রাচিথাম এপিসোড পান্তা সংসাজাখা ককদেশালো হাস্তেনি মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী জিনি মান কি বাত ফিল রাজিথাম এপিসোড পান্ডা সংসাজাখা 11 মান্দাই মন্ডনী বিশিং খবজাক 42 নং বুথ খরাকা মন্ত্রী বিকাশ দেববর্মা ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা
yang có thể colony yang don có số cái này sai anh Belai hambai tini mandayo anu daitore mane party ni 42 number buto mon ki baat tini 113 tamo sini Modi ji ni ahbano sara bharat borso ni logi sini Tripura sini Modi ji ni nirdesh jong last Sunday jong tini bini mon ki baat jong jokon khalai भारतवर्षनि प्रधानमन्त्री जे बिनि साख्लायमुं जों खानाखा जतन खाना लायखा बसखांगो मन की बात चलिनाय जोंनि मोदीजीनि निर्देश मोदीजीनि आदेश जों खाना लायनाय मोदीजीनि जे निर्देशखौ जों पालन खालामनाय बसखांना आगलायनाय मोदीनि थैफां मुंबाय जोंनि त्रिपुरानि जनप्रिय मुख्यमन्त्री थैफांबाय जोंनि तो राज्य चंते आगुरी लांनाय जोंनि भारतवर्ष श्रेष्ठ भारतवर्ष खालामबाय मर चंकिनो समायताबाय बेले बेले हामबाय Tini ni kok borok tuma asik zoratino shalbrum ni kok borok tuma nai mana ni bagai choya oi nai tongi North East Tripura channel